কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। মোহনবাগানের দলনায়ক স্টপার সুব্রত ভট্টাচার্য, রাইট ব্যাক কমটন দত্ত। নিষ্ঠার সাথে খেলেছি, সততার সাথে খেলেছি, সাধনার সাথে খেলেছি, অধ্যবসায়ের সাথে খেলেছি। কিচ্ছু আমার খেলা ছাড়া আমি কিছু জানতাম না। আমার সঙ্গে পেলে মাঠে খেলা হয়েছে, কিন্তু রাত্রে যখন গ্র্যান্ড হোটেলে গেছি আমি তো ক্যাপ্টেন ছিলাম, পেলে সবাইকে ছেড়ে আমার গায়ে চলে এসছে। আই ওয়ান্ট টু টক টু ক্যাপ্টেন। আমার নাম তো জানে না, ক্যাপ্টেন বলছে। আমি ক্যাপ্টেন ছিলাম, খুব ভালো ব্যবহার ছিল। ম্যাচটা আমরা হারিনি, ড্র হয়েছে, 2-2 গোলে ড্র হয়েছে। কসমস এলো কলকাতায়, এলেন মোহনবাগান ও কসমস ক্লাবে প্রীতি প্রতিদ্বন্দ্বিতার আসর। সেই আসরে গোটা কলকাতা স্বপ্নে দেখা মানুষটিকে চোখের সামনে জল জ্যান্ত দেখতে পেলে। পেলে 2 অক্ষরে ছোট্ট নাম, কিন্তু ব্যাপ্তিতে কি বিশাল। সেই নামের টানে জমায়েত হলো জমজমাট, কাতারে কাতারে ভিড়। অত বড় ইডেনে সেদিন 1977 সালের 24শে সেপ্টেম্বর ইডেনের প্রশস্ত গ্যালারিতে যেন ঠাঁই নাই ছোট সেকরি। বিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে এবার পরিচয় করাবার পালা পশ্চিমবাংলার রাজ্যপাল শ্রী A.L. ডায়েস এবং মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু। গোলটা কিন্তু দেখবার মতো হয়েছে। ফুটবল সম্রাট পেলের দলের আক্রমণ রুখে দেওয়ার দায়িত্ব ছিল তার কাঁধে। তরুণ বয়সেই তখন দলের অধিনায়ক। মোহনবাগান, ইডেন উদ্যান এবং সর্বোপরি পেলে। ক্রীড়া আভিজাত্যের এই বর্ণময় পরিসরে ঢুকে পড়ার যাত্রাপথটা অবশ্য শুরু হয়েছিল সেই শ্যামনগরে। আমার মা খুব উৎসাহী ছিল, কেন আমার মামারা খেলতো তো কলকাতাতে। কেষ্ট পাল বলে অলিম্পিয়ান ছিল শ্যামনগরের। তাদের যে একটা আকর্ষণ মানুষের কাছে, অলিম্পিক খেলেছে বলে, তাতে আমার মামারাও তাদের সাথে খেলতো যুগলবতী ক্লাবে। এইবার আমার মা আমাকে ওই যুগলবতী গ্রাউন্ডে, মামারা খেলে, তুমি যাও ওখানে। এটা আমি সত্যি কথা বলছি যে আমরা কেষ্টপালকে একটা সময় ছোটোবেলায় দেখতে যেতাম। কেষ্টদা তো 56 অলিম্পিক খেলেছে। কেষ্টদা তো আমরা তখন বিশাল বড় প্লেয়ার, আমরা দেখতে যেতাম। তারপর যখন আমার একদিন কেষ্টপাল বলল কাল থেকে তুই ড্রেস করে আসবি, এটা আমার কাছে বিশাল বড় পাওনা ছিল।
কেষ্টদা, কেষ্টপাল, আমার মামারাও খেলতো, কিন্তু কেষ্টপালের মতো অত বড় প্লেয়ার ছিল, অলিম্পিয়ান ছিল না। কেষ্টদা আমাকে বললো তুই খেল, এবং আমি খেলতাম ফরওয়ার্ডে, কিন্তু আমাকে ডিফেন্সে নিয়ে আসলো কেষ্টপালই। তুই আমাদের জেলায় 24 পরগনায়, উত্তর 24 পরগনা, তখন তো উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ভাগ ছিল না, 24 পরগনাতে তখনকার দিনে সনদ শেঠ ছিল, কেষ্টপাল ছিল, অনেক অলিম্পিয়ান ছিল ওখানে। এবং খেলাটাকে, ফুটবলটাকে 24 পরগনাতে যেভাবে খেলার জন্য এরা আইএফএসএল খেলেছে, সেমিফাইনালে হেরেছে আইএফএসএলে, তো এই যে তাদের ভাবনা, ধারণা, চেষ্টা, সাফল্য সব মিলিয়ে মিশিয়ে ফুটবলটাকে 24 পরগনার মধ্যে একটা দারুণ জায়গায় নিয়ে গেছিল। কিছু কিছু ক্লাব আছে, যেমন তরুণ সংঘ আছে, যুগের প্রতীক আছে, পানিহাটি ছিল, পানিহাটিতে সনদ শেঠ গোলকিপার ছিল, অনেক বড় বড় খেলোয়াড় ছিল। যাই হোক, এইভাবে আমরা খেলেছি। আমার খেলার উদ্দেশ্য হচ্ছে যে আমার কেষ্টপালের মতো যদি হতে পারিনি, আমরা তো পারবো না, আমরা পারিনি, কিন্তু চেষ্টাটা ছিল, সেই চেষ্টাটা একটা জায়গায় নিয়ে গেছে। পড়াশুনো তো ওটা বাড়ির ব্যাপার, বাড়িতে ঢুকলে পরে আর কোনো কাজ নেই, খেলাধুলোর কোনো কথা নেই। ওখানে ওই মা বাবা বললো এবার বই নিয়ে বসো। এই যে আমরা তো ধর আমরা স্কুল ফাইনাল পাস করেছি, পাস করে আমি পিনবাসিটি পাস করলাম ব্যারাকপুর সুরেন্দ্রনাথ থেকে, পাস করে ওখান থেকে কলকাতা সুরেন্দ্রনাথে আসলাম, কারণ তখন কলকাতায় খেলা হচ্ছে, বালি এখানে প্র্যাকটিস হচ্ছে। তারপরে কলকাতা সুরেন্দ্রনাথে আসলাম, এসে ওখানে থেকে বিকম পাস করলাম, বাস আবার কি এই যথেষ্ট। আর আমি মাকে বললাম যে আর হবে না আমায় দিয়ে, এবার তুমি ছেড়ে দাও, পাস করে গেছি, ব্যাস হয়ে গেছে। জীবন নিয়ে যদি বলতে সত্যি বর্ণময় ছিল, কারণ খুবই ভালো সেন্স ছিল, মানে প্রচুর ভালো সেন্স ছিল। আর আমরা তো ছোটবেলায়, আমি ইসাপুরে বাড়ি, ওর সামনাপুরে বাড়ি, আমরা পাশের পাড়ারই, কারণ ওদের দেখেই তো আমরা বড় হয়েছি। সুতরাং ওখানে আর একজন বড় প্লেয়ার ছিল অশোকলাল ব্যানার্জি, ওরই ভাই। আর ওদের ক্লাবকে দেখার জন্য ছুটি দিত, কারণ আমরা ডিস্ট্রিক্ট খেলতাম, মাঠে ভিড় চিন্তা করতে, বাচ্চারা খেলতো, যুগের প্রতি বা তরুণ সঙ্গে খেলতো, আমরা অনুশীলনীতে খেলতাম। মাঠে লোকে জায়গা দিতে পারবে না, আমাদেরও 5-6 জন ভালো প্লেয়ার আমি সই করিয়েছিলাম ডিস্ট্রিক্ট খেলা। মন থেকে আমাদের ভীষণ আনন্দ হয় যখন এইখানে মানে খুব নাম করা হয়ে গেল। খেলোয়াড় জীবনে খেলতে গেছে মোহনবাগান মাঠে, আমাদের সবাইকে কার্ড দিয়ে দিয়েছে, বললো কার্ড ছাড়া ড্রেস স্লিপ ফেস স্লিপ চাইবি না, সোজা মাঠে চলে যাবে। যেতাম, কার্ড দিয়ে দিত, গেস্ট কার্ড দিয়ে দিত, আমরা যেতাম খেলা দেখতে। খুবই আনন্দ লাগতো যে আমার দাদা খেলছে, একটা পজিশনে উঠেছে। ছোটো মানে ওই খেলোয়াড় জীবনে খুবই কষ্ট করে উঠেছে, এতে মার খুব সহায়তা আছে। নীলেশ সরকার ছিল বালি প্রতিভায় খেলতো, খুব বড় প্লেয়ার, মোহনবাগান মহলে খুব খেলেছে, অনেক বেশি খেলেছে। ওই নীলেশ দা একদিন দেখতে এসেছিল যুগের প্রতীক মাঠে যে কে ভালো খেলে দেখি। আমাকে বললো তুই কাল থেকে বালি প্রতিভার মাঠে আসবি, এটা হচ্ছে 1968 সালে। বললো কাল থেকে তুই বালি প্রতিভায় যাবি, এইটুকু বলে চলে গেল। কিন্তু বালি প্রতিভাটা কোথায়, কি করে যেতে হবে, আমি গ্রামের ছেলে জানি না। এইটা আমি বলি, আমি যদি প্রতিষ্ঠা পেয়ে থাকি, তাহলে আমার মা কৃতিত্ব সবচেয়ে বেশি, কারণ আমি তো বালি চিনি না, কোথা দিয়ে ট্রেনে করে যেতে হয়, বাসে করে যেতে হয় আমি জানি না। আমার নীলেশদা বলে চলে গেছে, কিন্তু যাবো কেমন করে? আমার মা আমাকে নিয়ে গেছে, দমদম নামলো, দমদম থেকে আবার ট্রেন ধরলো, ধরে আবার বালিতে নামলো, নেমে হেঁটে গেলাম। যাক, এটা একটা বৃত্তান্ত ছিল তখনকার দিনে। আমি খুব উৎসাহী হয়েছিলাম যে আমার মা আমাকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে আস্তে আস্তে আমরা নিজে একাই যাওয়া আসা করি।
এবং খেলার মধ্যে দিয়ে বালি প্রতিভাতে আমি খেলেছি 69-70। এই 69-এ বালি প্রতিভার সাথে ওই ব্যারাকপুরে পুলিশের যে টিমটা আছে না, 72 পার্টটা ওদের যেটা আছে সেটার সঙ্গে একটা বালি প্রতিভার খেলা ছিল। ওইটা দেখে আমাকে ওরা ওখানে চাকরি দিল। আমাদের তখন দারিদ্রতা রয়েছে, আমার মা যেই শুনেছে যে চাকরি দেবে তখন বলছে তুমি আগে চাকরিতে ঢোকো। এই যে আমাদের ধীরে ধীরে এগোনোটা খুব দৃঢ়তার সাথে, খুব স্বচ্ছতার সাথে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা আস্তে আস্তে বালি প্রতিভা খেললাম। বালি প্রতিভা থেকে বালি প্রতিভার সঙ্গে যখন নয় বিএনআর খেলতে আসলো আমাদের ব্যারাকপুর পুলিশে, যেটা আমি চাকরি করতাম, বিএনআর এসে আমাকে অরুণ ঘোষ হঠাৎ ডাকলো। আমি জানতাম না যে ইনি অরুণ ঘোষ, কিন্তু আমি অরুণ ঘোষের নাম শুনেছি, প্রচুর নাম শুনেছি। আমাকে বলছে তুমি তো আমার চেনো না, আমার নাম অরুণ ঘোষ। আমি সাথে প্রণাম করলাম, যেটা আমাদের সৌজন্যতা। বললো কাল তুমি আসবে, এসে বিএনআরে সই করো। একটা আমাদের এখানে কান্ট্রি স্কুল আছে, ওই মাঠে ও খালি পায়ে কি ম্যাচ খেলছিল। তা আমি ওই রাস্তা দিয়ে যাই আর কি, ওখানে আমাদের একটু এগিয়ে ঢুকে মাঠ। আমি চোখে আমার পড়েছে, একবার বুলেট ডাকে চলে গেছি, ও সেটা লক্ষ্য করেছে। মাঠে প্র্যাকটিসে আসেনি, আমাকে আমি একটু কথা বলেছি, একটু রিজার্ভ চেন, কারণ না বলে খেলছে, প্র্যাকটিসে আসছে না, এটা আমি বড্ড করি না। তাই তারপর রাগ অভিমান এসব হয়েছিল। তারপর আমার বলছে যে আমি খেলছি, তুমি একটু দাঁড়িয়ে দেখতে পারলে না আমি কিরম খেলছি, সেটা দেখবে না তুমি? হ্যাঁ, আমি মোটামুটি তখন সামলাটা হয়ে গেছে। আবার যেরকম কত প্র্যাকটিস করছে, সেই রেগুলার কিন্তু কামাই করতে খুব সিনসিয়ার ছিল। আমাকে প্রচণ্ড রকম ভালোবাসত, আমিও ওকে ভালোবাসতাম। আমি বালি প্রতিভায় যেতাম, বালি প্রতিভায় গেলে আমি ট্রেন ধরতাম 5:50, রানাঘাট লোকাল, আমার এখনও খেয়াল আছে। রানাঘাট লোকাল 5:50 ধরতাম, ধর এই 6:10-15 মধ্যে দমদমে পৌঁছে যেত। ওই দমদম থেকে আবার ট্রেন ধরতাম, গিয়ে নামতাম, এইভাবে আসা যাওয়া করেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই তো শেষ নয়, এরপরে তো আমাদের যেতে হয়েছে অনেক উপরে। আমি জানি না অনেক উপরে গেছি কি না, তবে এটুকু বলি যে আমি বালি প্রতিভা 69-70 খেলেছি। 71-এ আমায় বিএনআর অরুণ ঘোষ বলরাম ডাকলো, বললো তুই এখানে সই কর। আমার মা আমাকে নিয়ে গেল, কারণ আমাদের দারিদ্রতা ছিল, আমাদের আর্থিক অনটন ছিল, এসবগুলো আমার মা একা পারতো না। তাই আমার মা আমাকে, আমি বিএনআর চিনতাম না, কোথায় বিএনআর সেই এখন জানি কোথায়, কিন্তু তখন আমি বিএনআর চিনতাম না কোথায়। কিন্তু আমার মা আমাকে সব ঠিকানা নিয়ে ওই বিএনআরে গেছিলাম, গার্ডেন ডিসে আমার মা আমায় নিয়ে গেছিল। আমার মা, আমার খেলার মধ্যে যদি প্রতিষ্ঠা পেয়ে থাকি, আমার মার অবদান সবচেয়ে বেশি। অনেক কোচ দেখেছি, অনেক অফিসিয়াল দেখেছি, কিন্তু আমার মার মতো এরকম অনুদান কাউর নেই। আমি তো বলছি সত্যি কথা, বলছি আমার মাই আমায় বিএনআই নিয়ে গেল। শিয়ালদাতে কতটা 30D না কি বাস আছে, ধরলো সোজা চলে গেল, ওটা নেমে করলো প্র্যাকটিস, বলে এইভাবে যাওয়া আসা করবি। এই আমার মায়ের তত্ত্বাবধানে ছিলাম বলে আমি হয়তো কিছুটা স্বীকৃতি পেয়েছি। খেলার জগতে ধীরে ধীরে নিজস্ব জায়গা তৈরি হচ্ছিল তার, খুলছিল একের পর এক দরজা। 1974 সালেই ডাক পেয়ে গেলেন মোহনবাগানে। বিএনআরে খেলেছি আমি, তো বিএনআর মনমোহনের খেলাতে আমাদের ম্যাচটা ড্র হয়েছিল।
তা এরকমভাবেই প্রত্যেকটা ম্যাচে কিছুটা বিএনআর হয়ে রেকর্ডটা ভালো ছিল, মানে ভালো খেলেছে, ছেলেটা ভালো খেলে, এরকমভাবে তো আগে প্লেয়ার বাছা হতো। হঠাৎ দেখি এই জানুয়ারির এন্ডে আর কি, হঠাৎ দেখি একদিন আমার বাড়িতে চুনি গোস্বামী এসছে। আমি বললাম যে চুনিদাকে দেখে তো আমি মুগ্ধ, মানে আমি প্রণাম করে আমি ভেতরে নিয়ে গেলাম। বললো কাল আসবি, সই করবি মনমোহনে। এবার আমরা তো অত প্রফেশনাল ছিলাম না যে কত টাকা দেবেন কি বৃত্তান্ত, এসব আমরা করিনি, কোনোদিন করিনি মনমোহনের সাথে। আমি বললাম, আমার মা বলছি যে যখন চুনিবাবু ডাকছে যে তোমার যেতেই হবে, তাই আমার মাই আমাকে নিয়ে আসলো। নিয়ে এসে চুনিদা এই চৌরঙ্গিতে ব্যাংকে কাজ করতো, স্টেট ব্যাংকে ছিল, আমাদের ব্যাংকে। ওখানে নিয়ে ওখানে কথা হলো যে কিন্তু আমাকে চাকরি ছেড়ে দিতে হবে, কারণ আমি বিএনআর না খেললে পরে চাকরি পাবো না। তো তখন আমার একটা চুনিদা আশ্বাস দিল যে তুই মনমোহনে সই কর, চাকরি হয়ে যাবে। তারপর আমার সেই ব্যাংকেই, স্টেট ব্যাংকেই হলো চাকরি। আমার সই করলাম আমি মনমোহনে। এই তারপরে মনমোহনকে আর কেউ ধরা ছোঁয়া বাইরে আসতে পারবে না কেউ। টোটাল ব্যাপারটা আমাদের কাছে তো মন্দিরের মতো লাগতো। তা সেই মন্দিরের যখন সেবা করার একটা সুযোগ পেয়েছি, সেই সেবার সুযোগ আর আমি হাতছাড়া করতে চাইনি। অন্য জায়গায় গেলে পরে যে খারাপ হতো কি ভালো হতো সেটা পরের ব্যাপার, কিন্তু মনের বাসনা হয়তো পূর্ণ নাও হতে পারত। সুতরাং সেই জন্য আর ক্লাব অনেক প্রলোভন হোক বা অনেক লোভনীয় অফার হোক, যাই থাক, আমি ক্লাব ছাড়িনি। ক্লাবের কর্মকর্তাদের ব্যবহার, আমার সতীর্থ খেলোয়াড়দের মানে আমার সঙ্গে যে সহযোগী মানসিকতা, সব মিলেমিশে পরিবেশটা একেবারে আমার কাছে খুব আন্তরিক এবং ঘরোয়া হয়ে গেছিল। ক্লাবও ছাড়ি। তিমুকুট জয়ে তুমি ছিলে মনমোহন অধিনায়ক, সেই জয়ের কথা যদি একটু বলো। আমি তো সত্যি বলছি, আমি ক্যাপ্টেন ছিলাম বটে, আমি তখন খুব বেশি সিনিয়র না, কিন্তু আমি হাবিব, ভৌমিক, আকবর, শ্যামতাপা, গৌতম সরকার, এই যে পাঁচজন আমাদের যে ইজমাল থেকে বা মোহরান থেকে এসেছিল, এই পাঁচজনের কাছে আমি কৃতজ্ঞ। এরা যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করতো, আমরা ওদের থেকে অনেক কিছু শিখেছি। মানে আমাদের ৭৭ ট্রিপল কাউন্ট জিতেছি, আমার মনে হয় ওদের জন্য জিতেছি, আমার জন্য না। মনমোহন আমাকে যা দিয়েছে আমি হয়তো মনমোহনকে ততটা ফিরিয়ে দিতে পারিনি। আমাকে সব কিছু দিয়েছে, সামাজিক প্রতিষ্ঠা দিয়েছে, আমাকে আর্থিক সচ্ছলতা এনে দিয়েছে, আমায় নাম দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে, পরিচিতি দিয়েছে। মনমোহন অনেক কিছু করেছে। সুতরাং এই মন্দির থেকে আমি পেয়েছি অনেক, কিন্তু সেবক হিসেবে কতটুকু করেছি তা আমি জানি না। ৭৪-এ আমরা আসার পরে মনমোহন কিন্তু দুটো ট্রফি পেয়েছিল, তার আগে পাইনি। দুটো ট্রফি পেয়েছিল, একটা বরদলুই আর একটা হচ্ছে ডুরান্ড। আর ডুরান্ডটা ইজমলকে হারিয়ে পেয়েছি, তা নাহলে আমিও থাকতে পারতাম না। ডুরান্ডের পরেই সই ছিল। এবার ডুরান্ডে যখন মনমোহন ইজমল ফাইনাল হচ্ছে, সেই ম্যাচে আমরা 1 গোলে জিতেছিলাম ফাইনালে। সেখানে চুনিদারা গেছিল খেলা দেখতে, যে যে ভালো খেলেছে তাদেরকে প্রত্যেককে রেখে দিয়েছিল, আমরা ছিলাম কয়েকজন। তো সেই যে থাকাটা আমার ৭৫ সালে আমরা আসলে ৭৫ সালে আমাদের খুব খারাপ গেছিল, 5 গোলে হেরে গেছিলাম। সেটা নিয়ে কিন্তু চুনিদাকে দেওয়া হয়েছিল, ধীরেন্দ্রে চুনিদাকে দায়িত্ব দিয়েছিল। চুনিদা সেখান থেকে আমাকে রেখে দিয়েছিল, অনেককে ছেড়ে দিয়েছে, আমাকে রেখে দিয়েছিল। তারপরে আর ৭৬ থেকে আমাকে আর ধরতেছে। তারপরে তো আমি ৭৬-এ 6টা ট্রফি পেয়েছি, ৭৭-এ 4-5টা ট্রফি দিয়েছি, তারপর ট্রফি পেয়েছি। সুতরাং সেই সময় আর আমাকে ভাবতে হয়নি যে আমাকে একে ওকে কেউ কিছু রাখবে কি রাখবে না, এরকম ভাবতে হতো না। আমি ছিলাম মনমোহন মেসে ছিলাম, মনমোহনের 37 রয়্যাল স্ট্রিটে মনমোহনের মেস ছিল, ওখানে আমি ছিলাম। তা এই সমস্ত ভাবনাগুলো চুনিদা, ধীরেন্দ্রে দুজনে মিলে করত। 30শে সেপ্টেম্বর 1975 ঐতিহাসিক আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের দিন। টান টান কলকাতা ডার্বির চেনা মঞ্চ।
শেষ পর্যন্ত ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের বিরুদ্ধে 5 গোলে হেরে গেল মোহনবাগান। 5 গোলে হারার পরে বাড়ি ফিরতে পারিনি। কোথায় যাবে? বাড়িতে ট্রেনে করে ফিরবো? আমি তো ট্রেনে করে ফিরতাম, তখন কোথায় যাবো? 5 গোলে হারার পরে আমাকে তো ট্রেনে করে যাচ্ছি, রাজ্যের কথা শুনতে হচ্ছে। সমর্থকরা সব খুব ভালো চোখে দেখতো না আর কি। 5 গোল খাওয়ার পরে মোহনবাগান সমর্থকরা আমাকে কেন কাউকেই সেইভাবে ভালো নজরে দেখতো না। তার মধ্যে থেকে ধীরেন্দ্রে, শৈলেন মান্না, এরা কিছু খেলোয়াড়কে রেখে দিয়েছিল। আমাদের তখনকার দিনে যারা খেলেছে 74-এ, তারা 75-এ 5 গোল খাওয়ার পরেও তাদেরকে ওই 5-6 জন রেখে দিয়েছিল, আর কাউকে রাখিনি। আমি নাম বলতে চাইছি না 5-6 জনের, কিন্তু 5-6 জন প্লেয়ার ছিল, তার মধ্যে আমি ছিলাম, আমাকে রেখেছিল। কিন্তু 76-এ আমরা ট্রফি পেয়েছি, 6টা ট্রফি পেয়েছি আমরা। রোবার্টস পেয়েছি, ডুরান্ট পেয়েছি, বরদলি পেয়েছি, আইবিসিল পেয়েছি। আর তখন ঘুরে দাঁড়াতে হয়নি, আর ভয় পেতে হয়নি। 76-এ চ্যাম্পিয়ন হওয়ার পরে আর সবই ইস্টবেঙ্গলকে হারিয়ে হয়েছে। আমরা ইস্টবেঙ্গলকে হারিয়ে আইবিসিল জিতেছি, ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ট জিতেছি, ইস্টবেঙ্গলকে হারিয়ে বরদলি জিতেছি। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের এই হার জিতের মধ্যে দিয়েই আমাদের মানে পারফরমেন্সটাকে এরা যাচাই করতো। আজকে সেই হার জিতের ইয়েটা আমরা 76-এ আমরা কিন্তু 6টা ট্রফি পেয়েছিলাম, সুতরাং আর আমাকে চেঞ্জ করতে হয়নি। 76 পর 77-এ আমি ক্যাপ্টেন ছিলাম, আমি সব প্লেয়ারদের নিয়ে এসেছিলাম, হাবিব, আকবর, এদের সবাইকে। তো সব মিলিয়ে মিশিয়ে খেলার মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, অনেক ভাবনা আছে, অনেক চিন্তা আছে। এগুলো সব ওই অনুশীলন করার মধ্যে দিয়ে আমরা নিজেদের সাফল্যকে ফিরিয়ে এনেছিলাম। আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। সাদা কালোর সেই দুনিয়া যা লেখানে ইতিহাসে অতি ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়, আমার